ইত্যাদি। ছোটবেলার কথা মনে পড়লে যে কয়টি কথা মনে পড়ে তার মধ্যে ইত্যাদি একটি। 90 দশকের কোনো বাঙালি এমন নেই যে ইত্যাদির অন্তত একটি পর্ব হলেও দেখেনি। আমাদের বিনোদনের একটি বড় অংশ ছিল ইত্যাদি ও হানিফ সংকেত। ইত্যাদির কেয়া কসমেটিক্সের মিমস তো আজও ভাইরাল। তবে আরেকটা জিনিসটা ইত্যাদির সাথে অপরিহার্যভাবে জড়িত, তা হলো নানা নাতির চরিত্র। ইত্যাদিকে মনে করলে অবশ্যই তাদেরকেও মনে করতে হয়। আমাদের নানা নাতির চরিত্র বোঝা কিন্তু কঠিন নয়, সোজা। নানা এই অঙ্ক করতে যায় একটা প্রশ্ন মাথায় এলো, কিন্তু উত্তর পাইতাছি। আজ সেই নানা নাতির জীবনের করুণ গল্প শুনবো, যারা আমাদেরকে তো হাসিয়েছে অনেক, কিন্তু যাদের নিজেদের জীবনে এমন সময় এসেছে যা হার মানিয়েছে সিনেমাকেও। সবাইকে ছেড়ে চিরকালের জন্য বিদায় নিয়েছেন নানা। নানাকে মনে করে নাতির মন এখনো খারাপ থাকে। তিনি এখনো ভুলতে পারেন না 23 জানুয়ারির কথা। এই দিনেই মারা গিয়েছিলেন অভিনেতা অমল বুশ। নানার জন্য এখনো নাতি নিপুর আফসোস রয়েছে। নিপুর পুরো নাম শওকত আলী তালুকদার। নানা নাতির এই সম্পর্ক বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদি ঘিরে। পর্দার সেই সম্পর্ক পরবর্তী সময়ে নানা নাতির মতোই ছিল। তাদের একসঙ্গে দেখলেই বলা হতো নানা নাতি। 90 দশকের মাঝামাঝি থেকেই এই জুটি নিজেদের নাম ছাপিয়ে দর্শকদের কাছে নানা নাতি হিসেবে এখনো সমাদৃত। অভিনয় থেকেই নানা, অমল বুশ ও নাতি নিপুর বোঝাপড়া শুরু। সম্পর্ক গড়িয়েছিল পরিবার পর্যন্ত। সময় পেলেই নিপু চলে যেতেন নানা বাড়ি। জীবনের অনেক কিছু শিখেছেন অভিনেতা অমল বুশের কাছে। তাদের সেই জনপ্রিয় জুটি ভেঙে যায় 2012 সালের 23 জানুয়ারি। অমল বুশের প্রয়াণ দিবসে প্রিয় মানুষকে স্মরণ করে নিপু বলেন, দিনটির কথা কখনোই ভোলা যায় না। এই দিনেই আমি নানাকে হারিয়ে একা হয়েছিলাম। প্রতিটা মুহূর্ত নানাকে আমি মিস করি। যেখানেই যাই দর্শক এখনো বলেন, ওই যে নানার নাতি যায়। দর্শকেরা মনে করতেন আমরা সত্যিকারের নানা নাতি। তখন মনে হয় নানা আমার সঙ্গে আছেন। একসঙ্গে অভিনয় করে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর হয়েছে কিনা আমার জানা নেই। আমি আর দাদা ছিলাম মানিক চোর। দর্শক আমাদের নানা নাতি হিসেবে চিনলেও আমি অমলদাকে সবসময় দাদা বলতাম। তিনি বলেন, 1995 সালের শুরুর দিকে হবে সম্ভবত আমরা নানা নাতির চরিত্রে অভিনয় করি। তখন আমি অভিনয়ের কিছুই জানতাম না, কিন্তু অমলদা আমাকে অনেক কিছু শিখিয়ে দিতেন। কিভাবে ডায়লগ ডেলিভারি দিতে হয়, ক্যামেরা মুভমেন্ট করতে হয়, এমনকি জীবন কিভাবে চালিয়ে যেতে হবে সেটাও শেখাতেন। তখন থেকেই আমাদের সম্পর্কটা পাকাপোক্ত হয়। অমল বুশ মারা যাওয়ার আগে মাছ খেতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ মারা যাওয়ার কারণে নানাকে মাছ খাওয়াতে পারেননি নাতি। এটাই তার সবচেয়ে বড় আক্ষেপ। জানালেন, যখন যেতেন নানার পছন্দের ফল ও অন্যান্য খাবার সঙ্গে নিয়ে যেতেন। মাছ খাওয়ানোর আক্ষেপ আর ঘুচাতে পারবেন না কখনো। নিপু বলেন, আমার এই আক্ষেপ সারা জীবন মনে থাকবে। এখন আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় মাছ খাওয়ার ঘটনাটা। নানা হঠাৎ মারা যান, আর সেই সময় আমি বিদেশে ছিলাম। নানাকে আমি শেষ দেখাটাও দেখতে পারিনি। এই কষ্ট আমি আজীবন বয়ে বেড়াবো। দুটি ঘটনা আমাকে খুবই কষ্ট দেয়। জনপ্রিয় অভিনেতা অমল বুশের জন্ম ফরিদপুর জেলার বোয়ালমারীতে। 60-এর দশকে তিনি মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন। অবসর, শৈবাল, রংধনু নাটকের দলগুলোর সঙ্গে জড়িত ছিলেন। সেই সময় তার অভিনয় শুরু হয় পাড়ার যাত্রা দলের নাটক দিয়ে। এভাবেই তিনি ঢাকার বিভিন্ন স্থানে মঞ্চে অভিনয় করে পরিচিত হয়ে উঠতে থাকেন। 1966 সালে রাজা সন্ন্যাসী সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান অমল বুশ। নীল আকাশের নিচে, অবিচার, হঠাৎ বৃষ্টি, আমি সেই মেয়ে, তোমাকেই চাই, মন মানে না, শ্বশুরবাড়ি জিন্দাবাদ সহ অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন। তাকে বাবা, পুলিশ, খলচরিত্র সব চরিত্রেই তার অভিনয় ছিল মনে রাখার মতো। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.